আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এই পানির মধ্যে এত কষ্ট করে পাট কাটতেছেন, নিজের জমি নাকি কোনো কাজে আসছেন? জি ভাই, আমার নিজেরও জমি। মানে আপনি নিজের জমি আপনি নিজে কাটতেছেন জি কামলা না নিয়ে, কারণ জি এখন একটা কামলার যে টাকা দাম, বর্তমান বাজার যে অবস্থা, পেঁয়াজেরই অনেক খারাপ অবস্থা। তো এর জন্য নিজের কামলা নিজেই করতেছি, কারণ আচ্ছা এই টাকাটা উঠবে কি উঠবে না এটা এখনো নিশ্চয়তা নাই। সেজন্য নিজের জমির ফসল নিজেই কাটতেছি, নিজেই শ্রম দিচ্ছি। দর্শক, আসলে খুব মনের দুঃখজনক কথা এটা। ঘটনা, আমরা কিছুদিন আগেও পেঁয়াজের ফসলে যে অবস্থা হয়েছে আমরা দেখেছি, কৃষক কিন্তু খুব ক্ষতিগ্রস্ত, কৃষকের খুবই লস গেছে এই পেঁয়াজের আবাদে। কৃষক কিন্তু খুব নিম্ন অবস্থায় পড়ে গেছে। আবার এই শুনছি এই পাটের এই যে কামলা মজুরি মজুরি কয় টাকা করে এখন? বর্তমানে 1000 টাকা করে কামলার মজুরি। টাকা মজুরি দিয়ে একটা কৃষকের চলা কিন্তু খুবই কঠিন। আমার এই ছোট ভাই নিজের জমি আবাদ করে সে নিজেই কিন্তু কাটছে, এই কারণে যদি পেঁয়াজের মতো মার খেয়ে যায়। তো আসলেও খুব দুঃখ কষ্টের বিষয়। পানির মধ্যে, আমিও পানির মধ্যে নেমে এসেছি, দেখেন পানিতে নেমে এসেছি, এবং আমার ক্যামেরাম্যানও পানির মধ্যে নেমে এসেছে। খুব কষ্ট করে ভিডিও নিচ্ছি। ভাইয়ের পরিশ্রম দেখে আমরা এগিয়ে আসছি তার সাথে একটু কথা বলার জন্য। তো এত কষ্টের পরিশ্রম, ফসল যেন বৃথা না যায়, কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সরকারের কাছে দৃষ্টি আবেদন, করজোর আবেদন যে গত পেঁয়াজ মৌসুমে কৃষক যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পাটের মৌসুম বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ফসল হচ্ছে বাংলার বুকের পাট, তাকে সোনালী হাঁস বলা হয়। যে পাট বাইরের দেশে রপ্তানি করে বাংলাদেশ মুদ্রায়ন ইনকাম করে কিন্তু ধনী হয়। আর এই পাট যেন কৃষক কোনো ক্রমে ব্যবসায় ক্ষতিগ্রস্ত না হয়, এরা যেন পাটে লাভবান হয়, অন্তত পেঁয়াজের শোকটা যেন পাট দিয়ে তারা মোচন করতে পারে। তো খুব করজোর আবেদন যে পাটের ব্যবসাটা বাইরের রাষ্ট্রের সাথে খুব লেওয়াজি করে এদের ন্যায্য মূল্য যেন এরা পায়। যত ফসল আছে বাংলার বুকে, যত ফসল হয়, পাটের মতো কিন্তু এত কষ্টের ফসল আর কিছুতেই নেই। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।